নিজের জীবন আগে নাকি অন্যের? বিপদের সময় এই প্রশ্নটা যখন মাথায় আসে, বেশিরভাগ মানুষই কিন্তু প্রথমটা বেছে নেয়। কিন্তু এমনও কিছু মানুষ আছেন যারা এই নিয়মের ঊর্ধ্বে। ঠিক যেমনটা দেখা গেল আসামের এক হাসপাতালে। সেখানে দুই নার্স যা করলেন তা দেখলে অবাক হতে হয়। হাসপাতালের নবজাতকদের জন্য রাখা বিশেষ ঘর, যেখানে যত্ন করে রাখা হয়েছে সদ্যজাত শিশুদের। হঠাৎ সবকিছু ভূমিকম্পে কাঁপতে শুরু করল। যে যার মতো ছোটাছুটি শুরু করে দিল নিরাপদ জায়গার খোঁজে। কিন্তু সেই ঘরের দুই নার্স এক মুহূর্তের জন্যও নিজের কথা ভাবলেন না। তাদের মাথায় তখন একটাই চিন্তা, নিষ্পাপ শিশুগুলোর কি হবে। তাদের ভয় যে করেনি তা নয়, কিন্তু সেই ভয়কে ছাপিয়ে গিয়েছিল তাদের কর্তব্য আর ভেতরের মানবিকতা। এক ছুটে তারা চলে গেলেন শিশুদের বেডের কাছে, শক্ত করে আঁকড়ে ধরলেন সেই দুলতে থাকা বিছানাগুলো। নিজের শরীর দিয়ে আড়াল করে রাখতে চাইছেন সব বিপদ থেকে। তাদের কাছে তখন নিজেদের জীবনের চেয়েও বেশি দামি ছিল ওই ছোট্ট প্রাণগুলো। ঘটনাটা ঘটেছে আসামের নওগাঁ জেলার আদিত্য নার্সিংহোমে। তখন রিখটার স্কেলে 5.9 মাত্রার বেশ শক্তিশালী একটা ভূমিকম্পে কেঁপে উঠেছিল গোটা এলাকা। হাসপাতালের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে যায় সেই দৃশ্য। যতক্ষণ কাঁপুনি ছিল তারা শিশুদের আগলে রেখেছিলেন। এদিকে শুক্রবার তীব্র ঝাঁকুনিতে কেঁপে উঠেছিল আমাদের ঢাকা শহরও। সিসিটিভি ফুটেজে তখন দেখা গেল ঠিক এরকমই এক দৃশ্য। ভূমিকম্পে কাঁপছে চারপাশ। চিকিৎসক ইব্রাহিম সর্দার এক নবজাতককে 2 হাত দিয়ে ধরে রেখেছেন। আরেকজন নার্সও দৌড়ে গিয়ে আরেক নবজাতককে ধরেন। ঘটনাটি রাজধানীর শ্যামলীর ডক্টরস কেয়ার হাসপাতালের। শক্তিশালী কম্পন ঢাকাবাসীদের কাঁপিয়ে দিয়ে গেছে। সবাই ক্ষণিকের জন্য হলেও ভয় পেয়েছেন। এই মানুষদের তালিকায় ছিলেন চিকিৎসক ইব্রাহিমও। কিন্তু তিনি নিজের জীবনের চেয়ে দায়িত্বকে এগিয়ে রেখেছেন। সবাই যখন নিজের প্রাণ বাঁচানোর চেষ্টা করেছেন, তখন তিনি তা না করে কেন নবজাতককে জড়িয়ে ধরেছিলেন, এর উত্তর জানতে চাইলে ইব্রাহিম সর্দার বলেন, আমি হাসপাতালটিতে শিশুদের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। অন্য সময়ও চোখের সামনে বাচ্চাদের প্রাণ হারাতে দেখি। সেদিন মনে হয়েছে আমি প্রাণ হারালাম, বাচ্চাগুলো তো বাঁচবে। হাসপাতালটির এনআইসিইউতে তখন 3 নবজাতক এবং 4 বছরের কম বয়সী 4 শিশু ভর্তি ছিল। ইব্রাহিম সর্দার জানালেন, তিনি যে নবজাতককে ধরে দাঁড়িয়েছিলেন তার বয়স ছিল মাত্র 7 দিন। জন্মের পর কান্না না করা, শ্বাসকষ্ট, খিঁচুনি সহ নানা জটিলতা রয়েছে তার। ইব্রাহিম জানান, আমার মোবাইলে অ্যাপের মাধ্যমে ভূমিকম্পের আগাম সতর্কতা হিসেবে অ্যালার্ম সেট করা আছে। ভূমিকম্প শুরুর 2 থেকে 3 সেকেন্ড আগে অ্যালার্ম বাজলে আমি বসা থেকে দাঁড়িয়ে যাই। কাঁপুনি বাড়লে আমি একজনকে ধরি। দায়িত্বে থাকা নার্স নিপা বিশ্বাস এবং মুক্তা আক্তারও অন্য 2 নবজাতকের পাশে গিয়ে দাঁড়ান। সিসিটিভিতে অবশ্য একজন নার্সকে দেখা যাচ্ছে। চিকিৎসক ইব্রাহিম সর্দার বা তার সঙ্গে থাকা নার্সরা সে সময় নিজেদের কথা চিন্তা করেননি। তাদের শুধু মনে হয়েছে নবজাতকদের মাথা বা শরীরের উপর কিছু পড়তে পারে। যে কোনোভাবেই হোক ওদের নিরাপদ রাখার চেষ্টা করেছেন তারা। ঘটনার পর 2 নার্সকে এই ভালো কাজের জন্য ট্রিটও দিয়েছেন ইব্রাহিম সর্দার।